সারা বছর পাওয়া গেলেও শুধু শীতেই এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। তার উপর যদি সয়াবিনকে যদি এইরকম রসিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে তো একদম জমে যাবে। কিছু না, প্রথমে সয়াবিনটাকে উষ্ণ গরম জলেতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। অন্যদিকে এখানে 1 কাপ ছোলার ডাল, যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো হুইসেল দিয়ে ডালটাকে সিদ্ধ করে রাখবো, তবে ডাল যেন গলে না যায়। অন্যদিকে সয়াবিনটা ভিজে গেলে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে চেপে পার করে নিয়ে তারপর সয়াবিনটাকে হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা যে ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেবো এখানে কুচনো আদা, টমেটো, কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর দিয়ে দিলাম মিট মশলা। যে কোনো ব্র্যান্ডের মিট মশলা ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিট মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেবে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আর দেখো ফ্রেন্ডস, ডাল কিন্তু একদম গলে যায়নি, এইরকম একটু দানা দানা মতো রয়েছে। ডাল আর সয়াবিন মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জলই ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিনি। চাপা দিয়ে আমরা সয়াবিনটা ফুটিয়ে নেবো। ডাল আর সয়াবিন কিন্তু আমাদের খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে মেথি শাক। একদম টাটকা ফ্রেশ শীতের মেথি শাক দিয়ে সয়াবিন যদি এইভাবে রান্না করে দেখো, গরম ভাত হোক বা রুটি সবকিছুর সাথে দারুণ জমবে। তাই এই শীতকালে সয়াবিনের এই রেসিপিটি কিন্তু মাস্ট ট্রাই। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে